বন্ধুরা, আজ আমি এমন একটা কথা বলতে যাচ্ছি আপনাদের, যেটা অনেক সিপিএম সমর্থক শুনতে চাইবে না, কিন্তু সাধারণ মানুষ ঠিকই বুঝে গেছেন। আজ রাস্তায়, চায়ের দোকানে, মাঠে ঘাটে একটাই প্রশ্ন ঘুরছে, আর সেটা হলো আইএসএফ হুমায়ুন বা এসডিপিআই এর সঙ্গে সিপিআইএম কি জোট করছে? আর এই প্রশ্নটাই আজ পশ্চিমবঙ্গের রাজনীতির আসল বড় প্রশ্ন। জোট প্রসঙ্গে পরিষ্কার করে বলি, আইএসএফ এর সঙ্গে সিপিএম এর আগেও জোট ছিল, এবছর বিধানসভা নির্বাচনে আবারও হবে, এটা বলা যায় প্রায় নিশ্চিত। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে সিপিআইএম যদি হুমায়ুন বা এসডিপিআই এর সঙ্গে এই বিধানসভা নির্বাচনে জোট না করে, তাহলে সিপিআইএম আবার সেই 1996 সালের মতোই ঐতিহাসিক ভুলটাই করবে। 1996 সালে কি হয়েছিল, যারা ভুলে গেছেন তাদের একটু মনে করিয়ে দিই। 1996 সালে সিপিআইএম এর সামনে ছিল গোটা ভারত জুড়ে দলকে ছড়িয়ে দেওয়ার দারুণ একটা সুযোগ, একজন বাঙালিকে প্রধানমন্ত্রী করার ঐতিহাসিক সুযোগ। কিন্তু কি করলো সিপিএম? তাত্ত্বিক ভুল বলে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দিল না। সেদিন যে ভুল হয়েছিল তার খেসারত সিপিএম আজও কিন্তু দিয়ে চলেছে। আর আজ যদি সিপিএম আবার বাস্তব রাজনীতিকে অগ্রাহ্য করে আইএসএফ, হুমায়ুন কবির, এসডিপিআই কে দূরে রাখে, তাহলে এই বিধানসভা নির্বাচনে সিপিএম শুধু শূন্যই হবে না, খুব তাড়াতাড়ি এসইউসিআই এর মতো অবস্থা হবে সিপিএম এর। নাম থাকবে দেওয়ালে, বাস্তবের মাটিতে নয়। বা খাতায় কলমে হয়তো থাকবে, কিন্তু বাস্তবের মাটিতে থাকবে না। আজকের দিনে তৃণমূল বিরোধী সংখ্যালঘু মানুষরা কি চাইছে? আজ সংখ্যালঘু মানুষ চাইছে এই সরকারের পরিবর্তন। কিন্তু বড় প্রশ্নটা হলো, পরিবর্তন করে কাকে আনবে? মানুষ আজ বুঝে গেছে বিজেপি সম্পর্কে বাস্তব সত্যটা, আর সেটা হলো রাজ্য বিজেপি এই সরকারের পরিবর্তন চাইলেও কেন্দ্রের বিজেপি এই সরকারের পরিবর্তন চায় না। কেন? কারণ আজ তৃণমূল ক্ষমতা হারালে কালকেই তৃণমূল দলটাই উঠে যাবে, আর বিরোধী হিসাবে থাকবে সিপিএম, কংগ্রেস। আর শক্তিশালী বাম কংগ্রেস বিরোধী কেন্দ্র বিজেপির পক্ষে কিন্তু খুব বিপজ্জনক, সেটা কেন্দ্র বিজেপির নেতৃত্বরা খুব ভালোভাবেই জানে। তাই শুভেন্দু, সুকান্ত মজুমদাররা যতই চিৎকার করুক না কেন, কেন্দ্র বিজেপি কিন্তু তৃণমূলকে কখনোই হারাতে দেবে না। সেই কারণে সংখ্যালঘু মানুষ বিজেপিকে বিকল্প হিসাবে দেখছেই না। এবার আমরা দেখে নিই এই সময় দাঁড়িয়ে কোথায় কোথায় সবচেয়ে বেশি শক্তিশালী সিপিআইএম। বাস্তবটা কিন্তু মেনে নেওয়া দরকার। আজ সিপিআইএম তুলনামূলকভাবে শক্তিশালী হলো নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও কিছু কিছু এলাকা আছে, কিন্তু এগুলোতেই মেনলি শক্তিশালী এই মুহূর্তে। এগুলো কোন এলাকা সেটা একটু ভাবুন। এগুলো হলো সংখ্যালঘু অধ্যুষিত, সবচাইতে পিছিয়ে পড়া পরিযায়ী শ্রমিক অধ্যুষিত এলাকা। আর এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে তৃণমূল সরকারের উপর ক্ষোভে ফুঁসছে। এই পরিযায়ী শ্রমিকরা তৃণমূল সরকারের আমলে ভিন রাজ্যে কাজে গিয়ে কিন্তু বিভিন্ন রকম ভাবে অপমান, অপদস্থ এবং অত্যাচারিত হচ্ছে। তাই তারা স্বাভাবিকভাবেই এই সরকারের পরিবর্তন চাইছে। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যাটা হলো তারা এখনই সিপিএম কে বিরোধী শক্তি হিসাবে ভরসা করতে পারছে না। কারণ হলো বর্তমান সিপিএম এর সাংগঠনিক বাস্তবতার সত্যটা কিন্তু শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু বলতে তো হবেই। আজ অনেক জায়গায় এরিয়া কমিটি আছে, ব্রাঞ্চ কমিটি আছে, কেবলমাত্র কাগজে কলমে। হ্যাঁ, কেবলমাত্র কাগজে কলমে, বাস্তবের মাটিতে নয়। অধিকাংশ এলাকায় কোনো কার্যকরী বা অ্যাক্টিভ সংগঠন নেই। ভোটার আছে, কিন্তু ভোট করানোর মতো নেতৃত্ব না এলাকায়, একদম বুথ স্তরে। সিপিএম এর কঠোর সমর্থকরা মানুন বা না মানুন, এটাই কিন্তু বাস্তব চিত্র। এবার আমরা দেখে নিই আইএসএফ, এসডিপিআই, হুমায়ুন কবিরের শক্তি। আইএসএফ হোক, এসডিপিআই হোক বা সদ্য গঠিত হুমায়ুনের যে, তাদের যদি কোনো বুথে একজন কর্মী সমর্থকও থাকে, সে কিন্তু একদম অ্যাক্টিভ। আপনারা নিজেরাই তার প্রমাণ আছেন। তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেই যথেষ্ট। এই কারণেই এদের সঙ্গে জোট জরুরি। কারণ সিপিএম এর ভোট আছে,
সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছে। আর এই নতুন শক্তিগুলোর মাঠে শক্তিশালী, ভয়হীন, সাহসী কর্মী আছে। আর এরা সবাই একত্রিত হলে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুরে বিরোধীরা দারুণ ফল করবে। এটা একদম লিখে নিতে পারেন। নইলে সিপিএম আবার শূন্য। ভবিষ্যতে এসইউসিআই এর পথে। আইএসএফ নিয়ে সিপিএম নেতৃত্বর সেরকম কোনো সমস্যা না হলেও হুমায়ুন নিয়ে সিপিএম এর ভয় আছে। সিপিএম নেতাদের ভয়টা ঠিক কি আছে সেটা এবার দেখে নিন। সেটা হলো হুমায়ুনের সঙ্গে জোট করলে হিন্দু ভোট সিপিএম ছেড়ে চলে যাবে। জানেন তো, এই ভয়টা শুনে হাসি পায় আজকের সময়। কারণ সত্যিটা হলো হুমায়ুন 2019 সালে বিজেপির হয়ে মুর্শিদাবাদ লোকসভায় ভোটে লড়াই করেছিল। তখন কিন্তু এই হিন্দুরাই দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল। আর আজ ওকে নিয়েই নাকি সমস্যা। আসলে তৃণমূল বিরোধী হিন্দু ভোটাররা কবে থেকেই সিপিএম থেকে ছেড়ে সরাসরি বিজেপিতে যাচ্ছে সেটা বুঝতেই পারছে না বা মানতেই চাইছে না সিপিএম নেতৃত্বরা। আর যে বিধানসভাগুলিতে একচেটিয়া হিন্দু ভোট, সেগুলিতে এবারের নির্বাচনে সিপিএম প্রার্থীদের জামানত জব্দ হবে। একদম মিলিয়ে নেবেন। ভোটের পর 2-1টা আসন বাদে কোথাও জামানত টিকাতে পারবে না। তাই সিপিএম নেতাদের কাছে একজন সাধারণ মানুষের পক্ষ থেকে অনুরোধ, অহংকার ছাড়ুন, বাস্তব রাজনীতি বুঝুন, মহাজোট করুন। আইএসএফ, হুমায়ুন কবির, এসডিপিআই সবাইকে নিয়ে লড়াই করুন। বিশ্বাস রাখুন, মানুষ আবার আপনাদের দিকে ফিরবেই, আজ না হলে কাল। নইলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে। আর ইতিহাস সিপিএম কে আর একবারও ক্ষমা করবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।